আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বাড়ির পাশে মাহফিল হচ্ছে। দেখুন, এই যে গত বছর আমরা ঠিক এইখানটায় মাহফিলে মহিলাদের জন্য ব্যবস্থা করেছিল, আমরা এখানে বসেছিলাম। এখানে প্যান্ডেলটা নিয়ে দিয়েছিল, আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মূল গেট। গত বছর এখানটায় শুকনা ছিল, আর এবছর বৃষ্টির পানিতে এখানে পানিতে পুরো থই থই অবস্থা। তো এখানে দেখুন অনেকটা পানি হয়েছে। গত বছর এখানটায় বেশ অনেক সুন্দর করে একটি প্যান্ডেলটা নিয়েছিল, আর এখানে প্রজেক্টরের ব্যবস্থা ছিল। তো আমরা এখানে অনেক মহিলারা একসাথে বসেছিলাম। এবার আমাদের জন্য সামনে যে দেখতে পাচ্ছেন গেট, ওই গেটের সামনে মাদ্রাসা। তো মাদ্রাসার সামনে বেশ অনেকটা খালি জায়গা আছে, সেখানে মহিলাদের বসার জন্য সুব্যবস্থা করা হয়েছে। তো গত বছর মাহফিলের সময় তখন আমরা নতুন নতুন বাড়িতে এসেছি, তখন আমাদের সাথে আমার মা ছিল। এই বছর মাহফিলে মা গ্রামে আসেনি, মা এখন ঢাকায় থাকে। তো মা, আমি, আমাদের সাথে আরও অনেক মহিলারা আমরা এখানে বসেছিলাম। এবছর আমরা কোথায় বসবো এখনও ঠিক বলতে পারতেছি না। যেখানে মাহফিলের মহিলাদের বসার ব্যবস্থা করেছে সেখানে জায়গা খুবই সীমিত। তো আমার মেয়েরও পরীক্ষা চলতেছে, এ সময় আমি হয়তো মেয়েকে ঘরে একা রেখে যেতে পারবো না, মেয়ে পড়তেছে, তাই আমি ঘরে বসে মাহফিল শুনবো। তো এখানে অনেক সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা আছে। এখন দিনের আলোতে বোঝা যাচ্ছে না, সন্ধ্যা হলেই দেখবেন যে এখানে লাইটিংয়ের এত সুন্দর ব্যবস্থা, মাশাআল্লাহ, দেখতেই মনটা আর কলিজাটা একদম ভরে যায়। তো আমরাও সবার জন্য দোয়া করি, আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই মাহফিল থেকে ভালো কিছু শিক্ষা নিতে পারি, আর আমাদের জীবনকে যেন ইসলামের আলোকে আলোকিত করতে পারি। আমাদের বাড়ির পাশের যে মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়, এটা একটি বাৎসরিক মাহফিল, প্রতি বছরই এখানে মাহফিলের আয়োজন করা হয়। তো এটা একটি এতিমখানা মাদ্রাসা, এখানে অনেক ছোট ছোট কচি কচি বাচ্চারা এখান থেকে হাফেজ হয়ে বেরিয়ে আসে। আমরা যেন এই বাচ্চাদের পাশে থাকতে পারি, এদেরকে যেন সর্বদা আমাদের আর্থিক সাহায্য সহযোগিতা করতে পারি, সেজন্য আমাদের সকলের প্রতি অনুরোধ রইল। আল্লাহ যেন এই ছোট ছোট কোমলমতি শিশুদেরকে যেন ইসলামের পথে কবুল করে নেন। তো এই দেখুন, সরাসরি ওদের মুখ থেকে শুনুন, মাশাআল্লাহ, ওরা কি সুন্দর করে হাদিস শোনাচ্ছে। মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। 3 নম্বর হাদিস শরীফ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ দিনের তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের